একটা কিওয়ার্ড আমরা কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করব আমাদের গিগের ভিতরে, মানে একটা কিওয়ার্ডটাকে আমরা কতভাবে কোথায় কোথায় আমরা ব্যবহার করব, এটা যখন আপনারা গিগ ক্রিয়েট করবেন তখন এটা কাজে লাগবে। আর গিগ ক্রিয়েট মানে এটা না যে যেদিন আপনি গিগ পাবলিশ করবেন ওই দিন গিগ ক্রিয়েট। গিগ ক্রিয়েশনটা ব্যাপারটা হচ্ছে এটা লম্বা একটা সময় ধরে আপনাকে গিগ নিয়ে কাজ করতে হবে, এটা একদিনে কিন্তু হবে না। সো এই ভিডিওর পরে আপনাদের তো আর দেখা হবে আপনাদের সাথে হচ্ছে বৃহস্পতিবার। সো এর মাঝে আবার একটা আপনারা গ্যাপ পাচ্ছেন, ঠিক আছে? তো আপনারা এই গ্যাপের মধ্যে হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম যে আপনার এখান থেকে যে কিওয়ার্ডগুলো আসছে আমি ধরে নিলাম এটা আপনার ফাইনাল কিওয়ার্ড, ঠিক আছে? যদিও এরপরে আপনার অনেক কিওয়ার্ড আসবে, তো আমি ধরে নিচ্ছি এখান থেকে ফাইনাল কিওয়ার্ড। সো ফাইনাল কিওয়ার্ড হলে আমি সাপোজ যদি আমি মনে করি যে এই ফাইনাল যে কিওয়ার্ড সেট 1 আছে এটা দিয়ে কিন্তু কমপ্লিট একটা টাইটেল কিন্তু আসলে দেওয়া পসিবল হচ্ছে না। টাইটেল তো বুঝতে পারছেন, মানে হ্যাঁ। সাপোজ আমি যদি এখানে টাইপ করা শুরু করি এইভাবে যে আই উইল, এই আই উইল পরে ডু থাকে অনেক সময়। কি থাকে দেখেন, ডু থাকে, অথবা আবার অনেকে আছে প্রোভাইড লেখে, তাই না? আই উইল ডু অথবা আই উইল প্রোভাইড কি থাকে, ম্যাক্সিমাম সময় এটা থাকে না, এই দুটো থাকে নাকি, এই শব্দগুলো থাকে। তারপরে কি থাকে? সো আমি ধরে নিলাম এখান থেকে জাস্ট আই উইল ডু। এরপরে আমি চাচ্ছি যে আমি যে সেট 1 বের করছি এটা হচ্ছে, আমি যদি মনে করি যে আমার মেন কিওয়ার্ড হিসেবে আমি এখান থেকে নিব, তাহলে আমি এখান থেকে নিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আই উইল ডু ই কমার্স লিডস অথবা আই উইল প্রোভাইড। এখন ডু আর প্রোভাইডটা আসলে কখন হবে এটা তো আপনারা নিজেরাই মানে বাংলা করলে বুঝতে পারবেন। আপনি ই কমার্স লিডস করবেন, আপনি ই কমার্স লিডস প্রোভাইড করবেন, মানে দিবেন, বিষয়টা হচ্ছে এমন আর কি। তো আপনার কাছে যদি মনে হয় যে ডুটা ব্যবহার করবেন, ডু এবং প্রোভাইড দুটা ব্যবহার করার মধ্যে কিছু আবার আছে, ব্যাপার আছে। যেমনটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব আমাদের এই টাইটেলের ভিতরে, তো এই টাইটেলটা অনেক সময় অনেক বড় হয় ছোট হয়। তো অলওয়েজ হচ্ছে কত, 80, তাই না? 80 ক্যারেক্টারের মধ্যে মনে হয় আমাদের থাকতে হয়, মানে ক্যারেক্টার থাকবে আর কি আপনি টাইটেলের ভিতরে। এই ডু থেকে শুরু করে আপনাদের অডিও অফ করে দেন। এখন আপনি যখন লেখা শুরু করলেন যে আই উইল ডু ই কমার্স লিডস, এরপরে আপনি দিচ্ছেন শপিফাই লিডস। আপনাদের টাইটেল, মানে টাইটেলটা কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, টাইটেলের মধ্যে কিভাবে আপনারা কিওয়ার্ড দিবেন এটা দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? তার মানে কী কী লিখেছি, আমার এখানে অ্যাপোলো ই কমার্স লিডস আমি অ্যাড করেছি, যেটা আমার এখানে ছিল, এটা আমি নিয়েছি অলরেডি একবার। তারপর শপিফাই লিডস, এটাও আমি নিয়েছি, ঠিক আছে? তারপর আর কি নিতে পারে এখানে, শপিফাই লিডস, তারপরে এখানে অ্যাপোলো লিডস। তো অ্যাপোলো লিডসটা আমার কাছে মনে হচ্ছে যে এই কিওয়ার্ডের ভিতরে, মানে এই টাইটেলের ভিতরে আমার মনে হচ্ছে না এটা পারফেক্টলি হচ্ছে। এছাড়াও কিন্তু আরও কিছু এখানে দিতে পারি, এই দেওয়াটা আমি এই সেট 2 থেকেও নিতে পারি, 3 থেকেও নিতে পারি, ঠিক আছে? এখন কি নিতে পারি এখানে, এখান থেকে আমি অনেক কিছু নিতে পারি। আপনি এখান থেকে লিস্ট বিল্ডিং নিতে পারেন, ইমেল লিস্ট বিল্ডিং নিতে পারেন, ঠিক আছে? প্রসপেক্ট নিতে পারেন, লিড জেনারেশন নিতে পারেন, বিটুবি লিড জেনারেশন, আপনি মোস্ট হাইলি যেটা আছে এটা নিতে পারেন এখানে, বা লিখতে পারেন এখানে যে বি একটা গিগ টাইটেল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এইটা যখন আপনি ফাইনালি এইভাবে কিন্তু বেশ কিছু মানে টাইটেল আপনার করতে হবে, কারণটা আপনি তো গিগটা একটা করবেন না, এখানে অনেক কিছু করবেন। তো আপনি এখানে আমরা ব্যবহার করেছি এই যে 3টা ব্যবহার করছি, যেগুলো ব্যবহার করছি এটা মার্ক করে রাখবেন। সো অনলি 3টা ব্যবহার করে আমরা একটা সুন্দর একটা টাইটেল ব্যবহার মানে নিতে পারছি, এবং এখানে 3টা ভালো ভালো কিওয়ার্ড আমরা অ্যাড করতে পারছি, ঠিক আছে? যেটা আমাদের টার্গেটেড ছিল। এখন বলতে পারেন যে ভাই এটা বেসিক্যালি কিসের উপরে আমাদের কাজটা হচ্ছে, মানে এই টাইটেলটা, এটা আমাদের বেসিক্যালি মেনলি হচ্ছে ই কমার্সের উপরে, ঠিক আছে? মেনলি হচ্ছে আমাদের ই কমার্সের উপরে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ই কমার্স শপিফাই এই বিষয়গুলো মেন। আর বিটুবি লিডস জাস্ট আমাদেরকে দিতে হচ্ছে যে আমরা বিটুবি লিড জেনারেশনটা করতেছি, মানে এই ই কমার্সে যারা টপ ডিসিশন মেকার আছে তাদেরকে আমরা বের করব, এটাই হচ্ছে বোঝাচ্ছি আমি। এখানে দেখেন আরও অনেক মানে বাকি আছে কিন্তু এই বিষয়গুলো, ঠিক আছে? অনেক কিছু বাকি আছে।
তো এখানে দেখেন তাহলে আপনি আরও অনেকগুলো কিন্তু এখানে করতে পারবেন, মানে টাইটেল আপনি নিতে পারবেন এখানে। তো আমি একটা জিনিস বোঝাচ্ছি যে এখানে ডু দিয়েছি। এখন যদি আহ, এই যে ক্যারেক্টারটা টোটাল কত হচ্ছে, এই ডু থেকে শুরু করে এখানে ৮০ হচ্ছে, আমার মনে হয় না ৮০ হচ্ছে, ৮০ কম হবে নাকি? যদি কম হয়, ঠিক আছে। হ্যাঁ যদি কম হয় তাহলে এখানে আপনি আরও কিন্তু মানে কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি যখন এইভাবে অনেকগুলো করবেন এবং ফাইনালি যখন আমরা কিওয়ার্ড ওই টাইটেলটা যখন আমরা গিগ ক্রিয়েটের সময় যখন বসাবো, তখন এটা আপনি ক্লিয়ার হতে পারবেন যে এটা আসলে ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে। যদি ছোট হয়, মানে ছোট যদি হয় টাইটেলটা, যেমন 60 ক্যারেক্টারের যদি হয়, তাহলে এটা হচ্ছে ফাইবার বলে যে পারফেক্ট। ঠিক আছে, ফাইবার বলে এটা পারফেক্ট। আর এটা যে ৮০ বরাবর ৮০ হলে যে খারাপ হবে এটা কিন্তু না। তো আমরা এখানে ৩টা অলরেডি ভালো ভালো আমরা কিওয়ার্ড এখানে অ্যাড করছি এবং আমাদের টাইটেলটা পারফেক্ট। এখন প্রোভাইডের যে ব্যাপারটা, এখন সাপোজ আপনি এখানে আরও কিছু অ্যাড করলেন। আমি ধরে নিলাম যে টার্গেটেড লিডস, এই কথাটা আপনি আবার এখানে অ্যাড করতেছেন, ধরে নিচ্ছি আমি। অ্যান্ড আপনি এখানে ব্যবহার করছেন প্রোভাইড, ডু দেন নাই তখন, ঠিক আছে। এইবার যখন আপনি দেখতে পাচ্ছেন যে এইটা যখন আপনি ব্যবহার শুরু করছেন, তখন দেখতে পাচ্ছেন যে এটা মানে 80 ক্রস করে যাচ্ছে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে প্রোভাইড কথাটা আছে এটা থাকবে না, এটা বাদ দিতে হবে, কারণ এটা বেশ কিছু ক্যারেক্টার নিয়ে নিচ্ছে। আর আমি এই জায়গাটাতে সম্পূর্ণভাবে ডুটা যদি ব্যবহার করি, তাহলে কমপ্লিট একটা সেন্টেন্স, মিনিংফুল একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে সোফার। ঠিক আছে, তারপর ডু আর প্রোভাইড এই কথাটা মানে এই শব্দটা কিভাবে আমরা এখানে ব্যবহার করব আমাদের সুবিধা অনুযায়ী। আমরা যেখানে দেখব যে আমাদের স্পেস আছে আমরা ব্যবহার করব, আর যেখানে দেখব যে স্পেস নাই সেখানে আমরা ডু ব্যবহার করব। আর বাকি জায়গাগুলো ফুল অফ কিওয়ার্ডে আমরা কমপ্লিট করে দিব। এখানে অবশ্যই কমপ্লিট করব কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে, অন্য কিছু না। ওই যে অ্যান্ড হাবিজাবি বাট এসব কিছু আমরা এখানে অ্যাড করব না, শুধুমাত্র কিওয়ার্ড দেবো এখানে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্লাই, যে আমরা হচ্ছে কিওয়ার্ডটাকে টাইটেলের ভিতরে এইভাবে ব্যবহার করব। এখন আপনি বলতে পারেন যে আপনার মেন কিওয়ার্ড কোথায় এখানে। আসলে মেন মানে এটা আমাদের ফাইবারের ক্ষেত্রে একটা কিওয়ার্ড দিয়ে কখনো আমাদের মেন কিওয়ার্ড হিসেবে হবে না, ঠিক আছে। একটা কিওয়ার্ড হিসেবে হবে না, আমরা বেশ কিছু কিওয়ার্ড আমরা নিয়ে হচ্ছে আমরা ট্রাই করব এখানে। একটা কিওয়ার্ড সেক্ষেত্রে হচ্ছে ওটা এসইওর ব্যাপার, যারা হচ্ছে এসইও করবে, অ্যামাজন অ্যাফিলিয়েট করবে তাদের জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যদি কেউ ই কমার্স লিডস লিখে সার্চ করে, আমি চাচ্ছি যেন আমার গিকটা আসে। শপিফাই লিডস যদি কেউ সার্চ করে, আমি চাই আমারটা আসবে। তারপরে B2B লিড জেনারেশন, টার্গেটেড লিডস, এই সব কিছু, ঠিক আছে। কেউ যদি সার্চ করে যে B2B লিড জেনারেশন টার্গেটেড লিডস, চলে আসবে। কিন্তু এইভাবে আসলে খুব কমই মানুষ সার্চ করবে। সার্চ যদি হয় তাহলে এইটা হবে, টার্গেটেড হতে পারে, যেটা আলাদা আলাদাভাবে আমরা দিয়েছি এটা হতে পারে। সো এটা হচ্ছে একটা ওয়ে, মানে যেভাবে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো টাইটেলের ভিতরে আমরা অ্যাপ্লাই করি বা পুশ করি, ইনপুট করি। এইভাবে করেই হচ্ছে আমরা একটা টাইটেল ক্রিয়েট করি। আশা করি আপনার এরপর থেকে টাইটেল ক্রিয়েট করতে পারবেন নিজেদের মতো করে, ঠিক আছে। কারোরটা কপি পেস্ট করার দরকার নেই, আপনি আপনার মতো করে একটু চিন্তা ভাবনা করে এইভাবে আমি যেভাবে লাইভ দেখিয়েছি এভাবে করে আপনি অ্যাড করবেন। এবং একটা না, একের অধিক আপনি অ্যাড করেন, করানোর পরে আপনি সেটা দেখাতে পারেন যে ভাইয়া এখানে আমি 7টা 8টা করেছি, 10টা করেছি, হ্যাঁ কোনটা পারফেক্টলি আমি ব্যবহার করব, আমি 4টা গিগ দিব কি 3টে দিব, কোন 3টা রাখলে সব থেকে বেটার হবে, ঠিক আছে। তো আই উইল ফাইন্ড আউট ফর ইউ, ওকে। সো ওটার জন্য আমি আপনাকে হেল্প করব কীভাবে ফাইন্ড করবেন কোনটা দিবেন আর কি। সো এই কাজটা আপনাকে করতে হবে। সো নেক্সট ক্লাসে আপনারা এই কিওয়ার্ডের কাজ তো করেই আসবেন, আর সবাই হচ্ছে এই টাইটেলের যে ব্যাপারটা আছে এইটা হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আমি দেখব, ঠিক আছে। আর দেন নেক্সট ক্লাসে বৃহস্পতিবার আমরা হচ্ছে ডেসক্রিপশনটা কিভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে পারি, একটা কিওয়ার্ড কতবার ব্যবহার করব, কোথায় কোথায় ব্যবহার করব, একটা ডেসক্রিপশনের আমাদের হেডিংটা কেমন হবে, মাঝে কি থাকবে, এই হাবিজাবি বিষয় নিয়ে টোটাল থাকবে, ডেসক্রিপশন থাকবে, এফএকিউ থাকবে, এটা কিভাবে করবে, এবং ট্যাক্স। 3টা জিনিস নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো, খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এইটা দেখানোর পরে হচ্ছে পরবর্তীতে আমরা সরাসরি হচ্ছে গিগ ক্রিয়েশনে যাব না, আমরা হচ্ছে ইমেজ, অর্থাৎ আমাদের গিগ ইমেজ আমরা ক্রিয়েট করব, মানে শিখব, এবং ভিডিও কীভাবে তো করতে পারি এটা শিখব।
তার পরবর্তীতে যখন আমাদের ইমেজ ভিডিও রেডি হয়ে যাবে, আমাদের টাইটেল রেডি হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার ডেসক্রিপশন রেডি হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট আমরা হচ্ছে কি করব, তখন হচ্ছে আমরা গিগটা পাবলিশ করব, মানে গিগটা আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো আপনাদের আজকের মতো আমরা তাহলে এখানেই মানে শেষ করতেছি। ভাইয়া, হ্যাঁ বলেন। টাইটেলটা কি এই ইয়াতেই লিখবো, গুগলে আমার যেখানে কাজ করছি এখানেই হ্যাঁ হ্যাঁ, লিখবো এই ফাইলে টাইটেলটা? থাকবে, এই ফাইলে থাকবে, প্রবলেম নাই, আপনি নিচে নিচে করে লেখেন এখানে।